সংসদে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, লাখ লাখ মামলার জট নিরসনে বিচারকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আর সরকারি দপ্তরে 4.5 লাখ শূন্য পদ রয়েছে জানিয়ে নিয়োগ পরিকল্পনার কথা তুলে ধরেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। জানান, আওয়ামী লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে। আলোচনা শেষে রবিবার পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মনোযোগ আকর্ষণের জনগুরুত্বপূর্ণ বিষয়ে আনা নোটিশের ওপর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 15তম দিনের আলোচনা। দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যদি স্থাপন করা হয়, হাজার হাজার লোক উপকৃত হবে। সংসদ সদস্যরা তাদের এলাকার স্বাস্থ্য, যোগাযোগ, দুর্যোগ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি সংসদে উত্থাপন করে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী বিষয়গুলো নিয়ে সরকারের পদক্ষেপ ও পরিকল্পনা তুলে ধরেন। বিষয়গুলো যেগুলো আমরা শর্তাদি দিয়েছি, শর্তাদি পূরণ করে আমাদের সরকারের কাছে উত্থাপন করেন। খুব শীঘ্রই আমরা একটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করছি, যার ভিত্তিতে হয়তোবা অদূর ভবিষ্যতে আমাদের এই নির্মাণাধীন কাজ আমরা উদ্যোগ নিতে পারবো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি, দলীয়করণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সরকারি শূন্য পদের সংখ্যা 4,68,000 জানিয়ে তিনি নিয়োগের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরেন। আইনমন্ত্রী জানান, 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত অধস্তন আদালতে 40,41,924টি মামলা বিচারাধীন। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলছে। সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে যে তাদের ওখানে এখন নির্বাচন চলছে, তাদের নির্বাচন প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য, এইটাকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য, ওই বার অ্যাসোসিয়েশনগুলোর নির্বাচনকে নির্ঝঞ্ঝাট রাখার জন্য নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। এবং বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সেই অনুরোধটাও রক্ষা করেছেন। ফলে এই পার্টটা কিন্তু উনি বলেননি। সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, দেশে কারিগরি শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার। শিহাব জাহিদ, নিউজ 24, ঢাকা।